মিথ্যা মামলা হুলিয়া নে হাসিনা তুলিয়া জেল জুলুম হুলিয়া আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে খুনি হাসিনার গদিতে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজপথ ছাড়ি নাই ভাই ভয় নাই রাজপথ দখল নিলাম মাসুদ ভাই কথা দিলাম চিল্লা লবণ লাগাই দে চিল্লা দে আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে জ্বলবে আগুন করে করে মাসুদ ভাই কিছু হলে রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমরাই থাকবো রাজপথে থাকবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে জ্বলবে আগুন করে করে মাসুদ ভাই কিছু হলে হাসিনা তুলিয়া জেল জুলুম হুলিয়া আমরাই থাকবো রাজপথে থাকবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হাসিনা তুলিয়া হাসিনা তুলিয়া আমরাই থাকবো রাজপথে থাকবো রাজপথে থাকবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজপথ ছাড়ি নাই মাসুদ ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে খুনি হাসিনার গদিতে এবার নেব প্রতিশোধ আর নয় প্রতিবাদ হে হাসিনা তুলিয়া জেল জুলুম হুলিয়া হে হাসিনা তুলিয়া রাজপথ ছাড়ি নাই মাসুদ ভাই ভয় নাই রাজপথ দখল নিলাম মাসুদ ভাই কথা দিলাম ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরাই থাকবো রাজপথে থাকবো গোলাপের গোলাপি হাসিনা তুলিয়া মিথ্যা মামলা হুলিয়া চলবে আগুন করে করে মাসুদ ভাই কিছু হলে রাজপথ ছাড়ি নাই মাসুদ ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে ডাইনি পুলিশ গদিতে আমরাই থাকবো রাজপথে থাকবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজপথ ছাড়ি নাই মাসুদ ভাই ভয় নাই জ্বলবে আগুন করে করে মাসুদ ভাই কিছু হলে হাসিনা তুলিয়া মিথ্যা মামলা হুলিয়া হাসিনা
তুলিয়া জেল জুলুম হুলিয়া রাজপথ দখল নিলাম ভাই কথা দিলাম আমরাই থাকবো রাজপথে থাকবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লড়াই করো সারা বাংলা জিয়া শরীফ জিয়া আছে বাংলায় কে বলে রে জিয়া নাই রাজপথ ছাড়ি নাই ভাই বই নাই রাজপথ দখল নিলাম বসুত ভাই কথা দিলাম আগুন জ্বালো একসাথে খুনি হাসিনার গতিতে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এবার নেব প্রতিশোধ আর নয় প্রতিবাদ এবার নেব প্রতিশোধ আর নয় প্রতিবাদ জ্বলবে আগুন করে করে বসুত ভাইয়ের কিছু হলে রাজপথ ছাড়ি নাই বসুত ভাই বয়ে নাই রাজপথ ছাড়ি নাই খালেদা জিয়া বয়ে নাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরাই থাকবো রাজপথে থাকবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া আরো জুড়ে খালেদা জুড়ে বলো খালেদা আরো জুড়ে খালেদা জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা আরো জুড়ে খালেদা ভাই 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 রহমান তারেক রহমান তারেক করো জিয়া শরীফ জিয়া আছে বাংলায় কে বলে জিয়া নাই রাজপথ ছাড়ি নাই ভাই বই নাই রাজপথ ছাড়ি নাই বসুত ভাই বই নাই আমরাই থাকবো দিয়া করে করে এক দিয়া দোকান করে ভাই মুক্তি দে চলো বংলো
জোর শোনে এক হো দেশ করো এক হো লড়াই করো সারা বাংলার ইতিহাস শোনে কে বলে রে জিও নয় জিয়া আছে বাংলায় জিও আছে বাংলায় কে বলে রে জিয়া নয় মকসুদ ভাই বই নয় রাজপথ চলি নাই রাজপথ চলি নাই মকসুদ ভাই বই নাই মিথ্যা মামলা হুলিয়া রে হাসিনা তুলিয়া মিথ্যা মামলা হুলিয়া জেল জুলুম হুলিয়া রে হাসিনা তুলিয়া একশন একশন ডাইরেক্ট একশন যুব দলের একশন ডাইরেক্ট একশন ছাত্র দলের একশন ডাইরেক্ট একশন চালো রে চালো আগুন জ্বালো কাইনি বুড়ের গতিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে কাইনি বুড়ের গতিতে আমরাই আছে আমরাই থাকবো রাজপথে আছে রাজপথে থাকবো তেরে দে মুক্তি দে মকসুদ ভাইয়ের মুক্তি দে মিথ্যা মামলা হুলিয়া বলে রে দিয়া নাই ভোট চলি নাই খালি আসবে রে বাংলাদেশে আরেক রহমান বীরের দেশে জিয়া আছে বাংলায় কে বলে রে জিয়া নাই আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে বুড়ির গতিতে আগুন জ্বালো একসাথে গোলাপি আছে বাংলায় কে বলে রে জিয়া নাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজপথ চলি নাই ভাই বই নাই রাজপথ কখন নিলাম আগুন জ্বালো সিনার গতিতে আগুন জ্বালো একসাথে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবদলের যুবরাজ দক্ষিণ সুরমার কৃতি সন্তান জনাব মকসুদ আহমেদ ভাইয়ের মুক্তির দাবিতে আজ আমরা 10 নং কামালবাজার ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। উক্ত মিছিলের পরবর্তী সমাবেশের আজকের পথসভার সম্মানিত সভাপতি 10 নং কামালবাজার ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি জনাব আমিরুল ইসলাম চারো সাহেব, আমাদের মধ্যে উপস্থিত দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব বাবর আহমদ রনি ভাই, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মকসুদুল করিম নুয়েল ভাই, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন 10 নং কামালবাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব আলী হোসেন ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন 10 নং কামালবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন রনি, আমাদের মধ্যে উপস্থিত আছেন 10 নং কামালবাজার ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শেখুল আলম ভাই, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন 10 নং কামালবাজার ইউনিয়ন যুবদলের সহসভাপতি মিজান আহমেদ ভাই, আরো উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন 10 নং কামালবাজার ইউনিয়ন ছাত্র দলের, আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন 10 নং কামালবাজার ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সুরমান আলী ভাই,
আমাদের মধ্যে উপস্থিত আছেন ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আলী। আমাদের মধ্যে উপস্থিত আছেন খাজানসি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর আলী ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন ১০ নং কামালবাজার ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক এনামুল হক। আমাদের মধ্যে উপস্থিত আছেন ১০ নং কামালবাজার ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ জামিল। আমাদের মধ্যে উপস্থিত আছেন ১০ নং কামালবাজার ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জিলমান সহ আরও নেতৃবৃন্দ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মকসুদুল করিম নুয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, সিলেট জেলা যুবদলের খ্যাত যুবরাজ হিসাবে সংগ্রামী মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের এই দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী ১০ নং কামালবাজার ইউনিয়ন যুবদল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, আপনাদের এই কামালবাজার ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি, কামালবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সারুভাই, এবং উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক বাবর আহমদ রনি এবং কামালবাজার ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আহমদ রনি এবং সিনিয়র সহসভাপতি আলী হোসেন, যুগ্ম সম্পাদক শেখরুল আলম এবং যুগ্ম সম্পাদক সুরমান আলী সহ এই কামালবাজার ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি ইমরান আহমদ সহ সংগ্রামী ভাইয়েরা, আপনারাই জানেন এই পেশিস সরকারের লুসানলে পড়ে আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথের অগ্রণী সৈনিক আমাদের সিলেট জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে এই নিশিরাতের সরকারের পেটুয়া বাহিনী তার ঘরের দরজা ভেঙে নিশিরাতে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, এই নিশিরাতের সরকার তার ঘরের দরজা ভেঙে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সভা থেকে এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ রেখেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক মজলুম জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর যে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা রয়েছে, এই মিথ্যা মামলা প্রত্যাহার করে আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন, যে সকল সংগ্রাম আসবে সেই আন্দোলন সংগ্রামে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমরা দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের পক্ষ থেকে এই কামালবাজার ইউনিয়ন যুবদল এবং ছাত্র দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব বাবর আহমদ রনি ভাই। জনাব বাবর আহমদ রনি ভাই। বাংলার জিয়ার চলে লড়াই করো, কে বলে রে জিয়া নয়, জিয়া আছে বাংলায়। এই মিছিল পরবর্তী সভার সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই কামালবাজারের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সারো ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের অন্যতম যুবনেতা, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা
মকসুদুল করিম নুহেল, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কামাল বাজার শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক রনি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কামাল বাজার শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম সম্পাদক সুরমান আলী, যুগ্ম সম্পাদক শেখরুল আহমদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কামালবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ইমরান হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোল্লারগাঁও ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শাহিদ আলী সহ বক্তব্যের শুরুতে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সাথী বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন এই বাংলাদেশে যে বাকশালী কায়দায় যে নির্যাতন চলছে, মুসলিম জননেতা তারেক রহমানকে যে নির্যাতন করা হয়েছিল, বয়োজ্যেষ্ঠ নেত্রী, বিশ্বের নারী নেতৃত্বের অন্যতম অহংকার দেশনেত্রী বেগম খালেদার উপর যে স্টিম রুলার নির্যাতন চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় সহযোদ্ধা মকসুদ আহমদ জেলা যুবদলের সেক্রেটারি নির্বাচিত হওয়ার একদিন পরেই বাকশালী প্রশাসন তার ঘরের দরজা জানালা গ্লাস ভেঙে তাকে বাকশালী কায়দায় ঘর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের অত্যন্ত জোরালো ভূমিকার কারণে প্রিয় মকসুদ আহমদকে প্রশাসন নিচে বলে শেষ পর্যন্ত স্বীকার করাতে বাধ্য হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন উদ্দেশ্য। যেভাবে আমাদের ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, যেভাবে দিনারকে গুম করা হয়েছিল, যেভাবে আনসার আলীকে গুম করা হয়েছিল, যেভাবে জুনেদকে গুম করা হয়েছিল, সেই সব পায়তারায় বাকশালীরা এখনো লিপ্ত। আপনারা প্রস্তুত থাকবেন। আজকে আপনারা এখানে মিছিল করেছেন, সমাবেশ করেছেন, আগামী দিনে সিলেট জেলা যুবদলের নেতৃত্বে মকসুদ আহমদ এর মুক্তির দাবিতে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের, নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে যে সকল চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করা হবে, সেই সব কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ কামনা করে এবং আজকে মিছিল করেছেন, মিছিল করেই করে বসে থাকলে চলবে না। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যেই দেখেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একদিন মাত্র পাশের লাঠি নিয়ে বাহির হয়েছিল। পাশের লাঠি নিয়ে বাহির হওয়ার জন্য তারা ভয় পেয়েছে, আমাদেরকে তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো। আমরা আত্মরক্ষার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে যে কোনো কৌশল অবলম্বন করতে পারি, সেই সকল নির্দেশনা আপনারা ফলো করবেন এবং আগামী আন্দোলন সংগ্রামে আপনারা উপস্থিত থেকে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল জিন্দাবাদ, কামালবাজার ইউনিয়ন যুবদল ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে আজকের সভার সম্মানিত সভাপতির বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আমিরুল ইসলাম শাহর সাহেব। জনাব আমিরুল ইসলাম শাহর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ আমাদের সিলেটের প্রাণ প্রিয় সমাজ লড়াকু সৈনিক, সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মকসুদ ভাই মুক্তির দাবিতে আজকে মিছিল শেষে পথসভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং আমার পরিচিত সহযোদ্ধা, প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি সবার নাম না বলে যৌথভাবে বললাম, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি একটা কথা বলে শেষ করব, যেহেতু সামনে আজানের সময়, আপনারা সবাই জানেন আমরা সবাই জল করি,
দল করে আসছি, দল করেছিলাম। এই দল করার কারণে রাতের অন্ধকারে আমাকেও গ্রেফতার করা হয়েছে 2018 সালে। এইরকম আমরা অনেকেই জেল জুলুমের মধ্যে ছিলাম, আসিও। কিন্তু এইসবের প্রতিবাদে এই দেশ গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের যত নেতৃবৃন্দ হল এখনো পর্যন্ত গ্রেফতারকৃত আছেন বা রয়েছেন এবং গুম অবস্থায় রয়েছেন, তাদের মুক্তি দাবিতে রাজপথে আসি, রাজপথে থাকবো। একদিন মরতে হবে, মরণকে কোনোদিন ভয় করি না। আপনারাও আমাদের সাথে থাকবেন। আর আগামীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের যে আদেশ আসবে, সেই আদেশে সাড়া দিয়ে মরতে যেন পারি, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আজকে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ।